বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন মজাদার ব্রয়লার মুরগির চামড়া ভুনা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। প্যানে পরিমাণ মতো তেল দিই। তেল গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দিই। এবার লবণ দিয়ে দিই। সামান্য হলুদও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিই। লাল করে ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো উঠিয়ে রাখি। একই তেলের মধ্যে 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেই। সামান্য পানি দেই। এবার 1.5 চা চামচ রসুন, 1.5 চা চামচ আদা দিয়ে দেই। ছয় থেকে 7টি কাঁচা ঝালের ফালি দিয়ে দেই। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেই। এবার 2 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেই। হালকা নেড়েচেড়ে কষিয়ে নেই। পরিমাণ মতো লবণও দিয়ে দেই। আবারও সামান্য পানি দিয়ে দিই। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিই। এবার মশলাটা কষিয়ে নিই। যে কোনো রান্না নির্ভর করে তার মশলা কষানোর উপরে। মশলা যত ভালো কষানো হবে রান্না খেতে ততই সুস্বাদু হবে। আবারও সামান্য পানি দিয়ে দিই। ভালো করে মশলাটা কষে নিই। ব্রয়লার মুরগির কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চামড়া, গিলা, কলিজা, পাখনা, পা, মাথা, গলা সব দিয়ে দিই। কষানো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। কোনো পানি ব্যবহার না করে এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে কষিয়ে নিব। এভাবে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আবারও নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিই। পাঁচ মিনিট কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দিই। পানি দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চেড়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঝোল টেনে তেল উঠে আসলে এবার চুলা বন্ধ করে দেই। ভেজে রাখা জিরার গুঁড়া ছিটিয়ে দেই। এভাবে ঘরে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।